হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি অ্যাডভান্স লেভেলের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামের ফুল কানেকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের এই অ্যাডভান্স লেভেলের প্রেসার বোর্ডের ইনপুট ও আউটপুট সার্কিট এবং তার সঙ্গে এই চারটি ব্যান্ডের ফুল কানেকশন করে দেখাবো। বন্ধুরা, এই চারটি ব্যান্ডের সার্কিট ডায়াগ্রামের ভিডিও যদি কেউ দেখে না থাকেন তাহলে এই ভিডিওর এন্ডে দিয়ে দেবো, দেখে নেবেন। দিলে আপনাদের এই সার্কিট ডায়াগ্রামটি বুঝতে খুব সুবিধা হবে। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স লেভেলের একটি প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম। তাই বন্ধুরা, আপনারা এই প্রেসার বোর্ডের সার্কিটটি যে কোনো ওয়াটের অ্যাম্পলিফায়ারে ইউজ করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এই প্রেসার বোর্ডের সার্কিটটি সঠিকভাবে তৈরি করতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এবার আসবো আমরা এই প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামে। এই প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার জন্য আমাদের এখানে 5টি 4558 আইসি ইউজ করতে হবে। বন্ধুরা, এই প্রেসার বোর্ডের সার্কিটের 1 নম্বর 4558 আইসিটি ইনপুট ও আউটপুটের গেনার সার্কিট হিসেবে ইউজ করব, আর বাকি 4টি আইসি দিয়ে 4টি ব্যান্ডের ফেসের প্রেসার বোর্ডের সার্কিট তৈরি করব। বন্ধুরা, এবার এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার জন্য আমাদের এখানে 1 নম্বর আইসির 3 নম্বর এবং 5 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এই আইসির 2 নম্বর পিনে আমরা এখানে সিংলাইন ইনপুট করব। তাই এই আইসির 2 নম্বর পিনে একটি 10K রেজিস্টার এবং আরেকটি 2.2 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এই আইসির 2 নম্বর পিনে সিংলাইন ইন করতে হবে। বন্ধুরা, এরপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 47K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর সিংলাইনটিকে ফিল্টার করার জন্য এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে এইসির 1 নম্বর পিন থেকে 4.7 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই আউটপুট সিগন্যালটিকে আমি এখানে একটি 100K মাস্টার ভলিউম কন্ট্রোলারের মাধ্যমে প্রত্যেকটি ব্যান্ডে সিগন্যাল ইন করব। তাই বন্ধুরা, এই আউটপুট সিগন্যালটি একটি 100K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করে দিলাম। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। দিলে আমরা এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডিল পিন থেকে আউটপুট পাবো। বন্ধুরা, আমরা এখানে যেহেতু 4টি ব্যান্ড তৈরি করব তাই আমাদের এখানে 4টি ডিভিডি সুইচ নিতে হবে। তারপর এই অডিও সিগন্যালটি প্রত্যেকটি ডিভিডি সুইচের মিডিল পিনে এইভাবে যুক্ত করতে হবে। দিলে প্রত্যেকটি ডিভিডি সুইচের 1 নম্বর পিন থেকে আউটপুট আমরা নিতে পারব। বন্ধুরা, এবার আসবো আমরা এই সার্কিটের 1 নম্বর ব্যান্ডটিতে। বন্ধুরা, এই সার্কিটের 1 নম্বর ব্যান্ডটি হলো একটি ওয়েট বেসের সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, এবার আপনারা ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করুন। এই ওয়েট বেসের সার্কিটটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 1 নম্বর ডিভিডি সুইচ থেকে সিংলাইন নিয়ে একটি 10K রেজিস্টার এবং আরেকটি 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এই এসির 6 নম্বর পিনে সিংলাইন ইন করেছি। তারপর এই এসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করেছি। বন্ধুরা, এরপর এই এসির 7 নম্বর পিন থেকে একটি 15K রেজিস্টার এবং আরেকটি 33K রেজিস্টার দিয়ে আউটপুট নিয়েছি। বন্ধুরা, এরপর আমরা এখানে যেহেতু একটি ফ্রিকোয়েন্সি সেট করব তাই আমাদের এখানে একটি 47K ভলিউম কন্ট্রোল নিতে হবে। এরপর এই সিগন্যালটি এই 47K ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করে দিয়েছি। বন্ধুরা, তারপর এই 47K ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 22K রেজিস্টার এবং আরেকটি 104 PF এইভাবে প্যারালালে যুক্ত করা হয়েছে। বন্ধুরা, এরপর এই ভলিউম কন্ট্রোলারের মিডিল পিন বা 2 নম্বর পিন থেকে একটি 33K রেজিস্টার দিয়ে আউটপুট নেওয়া হয়েছে এবং সেই আউটপুটটি আরেকটি 33K রেজিস্টার দিয়ে এএসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুটে সিংলাইন ইন করেছি। বন্ধুরা, এরপর এআইসির 1 নম্বর পিন বা আউটপুটে একটি ফিডব্যাক সিগন্যাল যুক্ত করার জন্য একটি 100K প্রিসেট নিয়েছি এবং প্রিসেটের 1 নম্বর পিনে সিগন্যালটা ইন করে তারপর প্রিসেটের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে একটি 473 PF এর মাধ্যমে এআইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে এইভাবে যুক্ত করে দিয়েছি। বন্ধুরা, তারপর আমরা জানি এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুটের মাঝখানে একটি ফিডব্যাক যুক্ত করতে হয়, তা না হলে আইসিটি চালু হবে না বা আউটপুট থেকে আমরা কোনো রকম আউটপুট সিগন্যাল পাবো না। সেই কারণে এএসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 100K রেজিস্টার এইভাবে যুক্ত করা হয়েছে এবং তার প্যারালালে আরেকটি 101 PF এইভাবে যুক্ত করা হয়েছে যাতে এই পিএফটি অডিওটিকে ফিল্টার করতে পারে। বন্ধুরা, এরপর এআইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুটে যেহেতু সিংলাইন ইন করেছি তাই এআইসির 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট থেকে আমাদের এখানে একটি 100K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। সেই কারণে এআইসির 2 নম্বর পিন থেকে একটি 100K রেজিস্টার দিয়ে 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করে গ্রাউন্ড সাপ্লাই দেওয়া হয়েছে।
বন্ধুরা, সার্কিট ডায়াগ্রামটি দেখে হয়তো আপনাদের মনে হতে পারে সার্কিটটি খুবই জটিল এবং কঠিন একটি সার্কিট ডায়াগ্রাম। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে ওয়াচ করুন, দিলে আপনারা এই পুরো সার্কিট ডায়াগ্রামটি খুব সহজে বুঝতে পারবেন এবং আপনাদের কাছে খুব সহজ এবং সরল বলে মনে হবে। বন্ধুরা, এরপর এই সার্কিটের বেসের ওয়েটটি বাড়ানোর জন্য এই এসির 3 নম্বর পিন থেকে একটি 272 PF এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই এসির 1 নম্বর পিন থেকে 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার এবং 22K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর আমরা আসবো 2 নম্বর ব্যান্ডটিতে। বন্ধুরা, এই 2 নম্বর ব্যান্ডটি হলো একটি স্টোক বেসের সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, এই 2 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য আমাদের এখানে 2 নম্বর ডিভিডি সুইচ থেকে একটি 22K রেজিস্টার এবং আরেকটি 2.2 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে AAC-র 6 নম্বর পিনে সিঙ্গেল ইন করতে হবে। বন্ধুরা, তারপর AAC নন ইনভার্টিং ইনপুটগুলি যেহেতু আমরা ইউজ করব না, তাই AAC-র 3 নম্বর পিন আর 5 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করে দিতে হবে। বন্ধুরা, এরপর এই ইনপুট সিগন্যাল থেকে একটি 2.2K রেজিস্টার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর AAC-র 2 নম্বর চ্যানেলে গেনটাকে বুস্টিং করব, সেই কারণে AAC-র 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K একটি ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর যেহেতু আমরা এখানে স্টোক বেসের সার্কিট তৈরি করছি, তাই স্টোক বেসটা যাতে একটু ভালো পাওয়া যায়, সেই কারণে এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 103 PF এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর AAC-র 7 নম্বর পিন থেকে একটি 10K রেজিস্টার এবং আরেকটি 4.7 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট নিয়ে নেব। বন্ধুরা, এরপর এই সিগন্যালের আউটপুটে একটি 47K VC ইউজ করব, যাতে ফ্রিকোয়েন্সিটাকে খুব সহজে কাট আর বুস্ট করা যায়। বন্ধুরা, এরপর এই আউটপুটটি এই 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করে দিলাম। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 683 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডিল পিন থেকে একটি 5.6K রেজিস্টারের মাধ্যমে সিগন্যাল আউট হয়ে AAC-র 1 নম্বর চ্যানেলের 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুটে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে AAC-র 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে এইভাবে ফিডব্যাক যুক্ত করতে হবে। তা না হলে এই ভলিউম কন্ট্রোলারটি সঠিকভাবে কাজ করবে না বা এই ভলিউম কন্ট্রোলারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি কাট বা বুস্টিং করা যাবে না। বন্ধুরা, এরপর আমাদের এই আউটপুট থেকে আরেকটি 2.2K রেজিস্টার দিয়ে এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর AAC-র 1 নম্বর পিন থেকে 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার এবং 22K রেজিস্টার দিয়ে এই স্টোক বেসের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর আমরা আসবো এই 3 নম্বর ব্যান্ডটিতে। বন্ধুরা, এখানে এই 3 নম্বর ব্যান্ডটি হলো একটি ডিপ বেসের সার্কিট ডায়াগ্রাম। তাই বন্ধুরা, এই ব্যান্ডটি থেকে আপনারা হাই কোয়ালিটির ডিপ বেসের আউটপুট পাবেন। বন্ধুরা, এই সার্কিটটি তৈরি করার জন্য 3 নম্বর ডিভিডি সুইচ থেকে একটি 2.2K রেজিস্টার এবং আরেকটি 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে AAC-র 5 নম্বর পিন বা 2 নম্বর চ্যানেলের নন ইনভার্টিং ইনপুটে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর আমরা এখানে যেহেতু এই 2 নম্বর চ্যানেলের নন ইনভার্টিং ইনপুটে সিগন্যাল ইন করেছি, তাই এই চ্যানেলের 6 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট থেকে একটি 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আরেকটি 100K প্রিসেটের 1 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই প্রিসেটের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে আরেকটি 4.7K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর AAC-র 1 নম্বর চ্যানেলের নন ইনভার্টিং ইনপুটটি যেহেতু আমরা ইউজ করব না, তাই 3 নম্বর পিনটি সরাসরি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। আর 2 নম্বর চ্যানেলের 5 নম্বর পিনে একটি 100K রেজিস্টার দিয়ে এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর AAC-র 2 নম্বর চ্যানেলের ইনপুট ও আউটপুট বা AAC-র 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 47K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে আমরা AAC-র 7 নম্বর পিন থেকে একটি 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার এবং আরেকটি 8.2K রেজিস্টার দিয়ে আউটপুট পাবো। বন্ধুরা, এরপর এই আউটপুটে একটি 47K ভলিউম কন্ট্রোলারের মাধ্যমে ফ্রিকোয়েন্সিকে কাট আর বুস্টিং এর সার্কিট তৈরি করব। সেই কারণে এই আউটপুটে একটি 47K ভলিউম কন্ট্রোলার নিয়ে নিলাম এবং তার 1 নম্বর পিনে এই সিগন্যালটি এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 823 PF এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 8.2K রেজিস্টার দিয়ে AAC-র 1 নম্বর চ্যানেলের ইনপুট বা 2 নম্বর পিনে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে আরেকটি 8.2K রেজিস্টার দিয়ে AAC-র 1 নম্বর পিন বা আউটপুটে এইভাবে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে। দিলে AAC-র 1 নম্বর পিন থেকে একটি 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার এবং আরেকটি 22K রেজিস্টার দিয়ে 3 নম্বর আউটপুট বা ডিপ বেসের সার্কিটের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর আমরা আসবো 4 নম্বর ব্যান্ডের সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, এই 4 নম্বর ব্যান্ডের সার্কিট ডায়াগ্রামটি হলো একটি হামিং বেস বা ভাইব্রেশন বেসের সার্কিট ডায়াগ্রাম।
বন্ধুরা এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার জন্য 4 নম্বর ডিভিডি সুইচ থেকে একটি 10K রেজিস্টার এবং আরেকটি 2.2 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে এআইসির 2 নম্বর চ্যানেলে ইনভার্টিং ইনপুট বা 6 নম্বর পিনে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। তারপর এখানে আমরা যেহেতু গেনটিকে বুস্টিং করব, সেই কারণে এআইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে এবং সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 101 PF এভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা এআইসির 2 নম্বর চ্যানেলের নন ইনভার্টিং ইনপুটটি যেহেতু ইউজ করব না, সেই কারণে এআইসির 5 নম্বর পিনটি এইভাবে সরাসরি গ্রাউন্ড করে দিলাম। বন্ধুরা এরপর এআইসির 7 নম্বর পিন থেকে 22K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর এই আউটপুটে একটি 47K ভলিউম কন্ট্রোলারের মাধ্যমে ফ্রিকোয়েন্সিকে কাট আর বুস্টিং এর সার্কিট তৈরি করব। বন্ধুরা আপনারা একটা বিষয় ভালোভাবে লক্ষ্য রাখবেন, এই 4টি ব্যান্ডের যে ভলিউম কন্ট্রোলারগুলি ইউজ করা হয়েছে প্রত্যেকটি ভলিউম কন্ট্রোলার কিন্তু 47K ভলিউম কন্ট্রোলার ইউজ করবেন, দিলে এই পুরো সার্কিটের ব্যাসের কোয়ালিটি খুব ভালো পাওয়া যাবে। বন্ধুরা এরপর এআইসির 1 নম্বর চ্যানেলে কোনো গেন বুস্টিং করব না, সেই কারণে এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন একসঙ্গে এইভাবে যুক্ত করে দিলাম। এরপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 224 PF দিয়ে সিগন্যাল আউট করে এআইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এআইসির 1 নম্বর চ্যানেলে সিগন্যাল ইন করার জন্য আমাদের এখানে আরেকটি 100K প্রিসেট নিতে হবে। তারপর এই আউটপুট থেকে এই প্রিসেটের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর প্রিসেটের 2 নম্বর পিন ও 3 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে একটি 5.6K রেজিস্টারের মাধ্যমে এআইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুটে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা তারপর এআইসির 3 নম্বর পিন থেকে আরেকটি 472 PF এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা দিলে এআইসির 1 নম্বর পিন থেকে একটি 4.7 VA 50 ভোল্টের ক্যাপাসিটর এবং আরেকটি 22K রেজিস্টার দিয়ে এই হামিং বেসের সার্কিট ডায়াগ্রামের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা আশা করি এই 4টি ব্যান্ডের সার্কিট ডায়াগ্রাম আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা আপনাদের আর একটা কথা বলে দিই, এআইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হবে। আমি এখানে যেহেতু এই দুটি পাওয়ার সাপ্লাই মেনশন করিনি, তাই আপনারা এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখবেন। বন্ধুরা এরপর এই 4টি ব্যান্ডের অডিও একসঙ্গে যুক্ত করে এই 1 নম্বর আইসির 2 নম্বর চ্যানেল দিয়ে ফাইলেন আউটপুটে পরিণত করব। বন্ধুরা সেই কারণে এই 4টি ব্যান্ডের আউটপুটের 22K রেজিস্টারগুলো একসঙ্গে প্যারালালে এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা এরপর এই আউটপুটটিকে একটি 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 1 নম্বর আইসির 7 নম্বর পিনে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর এআইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 47K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা আপনারা জানেন এই 47K রেজিস্টারটি হলো একটি ফিডব্যাক রেজিস্টার। এই ফিডব্যাক রেজিস্টারের মাধ্যমে আপনারা গেনটিকে বুস্টিং করতে পারবেন বা গেনটি বাড়ানো কমানো করতে পারবেন। বন্ধুরা এরপর এই সার্কিট থেকে যাতে নয়েজ না আসে বা সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে, দিলে এআইসির 7 নম্বর পিন থেকে একটি 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফাইলেন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এই আউটপুটটি আপনারা যে কোনো ওয়াটের অ্যাম্পলিফায়ারের ইনপুটে ইউজ করতে পারেন। বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলে দিই, এই সার্কিটের প্রত্যেকটি ক্যাপাসিটরের মান বা ভ্যালু এবং ডাইরেকশন আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। এবং বন্ধুরা এই সার্কিটে যেসব পিএফগুলি ইউজ করা আছে প্রত্যেকটি পিএফ এর মান বা ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা এই সব পিএফ এর মান বা ভ্যালু চেঞ্জ করবেন না, আর যদি চেঞ্জ করেন তাহলে পুরো সার্কিটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে বন্ধুরা আপনাদের বলে দিই, এই সার্কিটে যেসব পার্টস ইউজ করা আছে প্রত্যেকটি পার্টস খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। বন্ধুরা আশা করি সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক বা মূল্যবান বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি আপনাদের মূল্যবান সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।